আজকের দিনটা 16 ডিসেম্বর বিজয় দিবস না, আসলে ইন্ডিয়ানদেরই বিজয় দিবস। আনন্দবাজার পত্রিকার অগ্নি রায়, বুঝতে পারতো আনন্দবাজারের বাংলাদেশ বিষয়ক লেখক, বুঝতে পারেন কত বড় হিন্দুত্ববাদী হইতে পারে। এমনিতেই ইন্ডিয়া মানে আনন্দবাজার মানে হিন্দুত্ববাদ। সে একটা আর্টিকেল লিখছে আনন্দবাজারের, হেডলাইন হলো পাখির চোখে ভোট, মানে বাংলাদেশের ভোট, ধর্মনিরপেক্ষ বহুত্বের জোর বিএনপির। সাংঘাতিক। আচ্ছা, আগেরটা কথা আগে শেষ করিনি। আমি আনন্দবাজারে মাঝে মধ্যে ঢুকি, ইদানি খুব কন্ডগা হয়, সময় পাই না আসলে। তো কি মনে করে সামনে পড়ে গেছে মানব জমিনে, দেখছি মানব জমিনের ভিতরে একটা অগ্নিরা লেখা। এটা কেমন লাগলো? অগ্নিরা তো মানব জমিনে লেখে না। দেখি যে ডাইরেক্ট আনন্দবাজারের লেখাটাই নিয়ে এসে সেম হেডলাইন সবকিছু, লেখক অগ্নিরায় সেটাও লিখে রাখছে, খালি নিচে লিখে রাখছে এটা আনন্দবাজার থেকে নেওয়া। মেলা অগ্রগতি না, খুব অগ্রগতি। আমি তো চাই এইভাবে বাংলাদেশের সাংবাদিকতা, জার্নালিজম, ওই যে একটা সম্পাদক পরিষদ আছে না তাদের, এটার দরকার কি? আপনারা খালি ইন্ডিয়ানরা যা লিখবে ওটা এনে চাপা দেবেন, এক টানে কাম। আপনাদের তো ভিউ বাস, ভিউ কোড, আপনাদের কাজ তো এটাই, ওখান থেকে নিচে নিচ্ছে আপনাদের। আপনার খালি নিজেই থাকবেন, আজকাল ইন্টারনেটের যুগ, আপনার আবার 4-5টা স্টাফ রাখার দরকার। চেপটে করে আসবে, চেপটে করে সাংবাদিকতা করবেন আপনার বাংলাদেশে হচ্ছে, তাই না? হ্যাঁ, আর মদিন রহমান চৌধুরী, এটাই বেস্ট সাংবাদিকতা আপনাদের জন্য। চালা যান। ওকে, পরেরটা আসেন, যেটা মূল কথা এখন আসবো। দেখেন শব্দের মানে, সে এখনো হিন্দুত্ববাদ দিয়ে ঘিরতে হবে তাকে, বিএনপিকে, তার পাকা ব্যবস্থা করতে আসতেছে। দেখে শুনে মনে হচ্ছে বাবারই কত বড় জ্ঞানী লোক। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে বহুত্ববাদ চাইতেছে। বাবা, মোদির দেশের সাংবাদিক আমাদেরকে বহুত্ববাদ শিখে চাইছে। আচ্ছা, ধর্মনিরপেক্ষ এটা তোমাদের ব্যবসা, এটা বুঝি আমরা। ধর্মনিরপেক্ষ মানে হলো নো ইসলাম, এটা হলো ধর্মনিরপেক্ষ, এটা বুঝি আমরা। তো বিএনপিকে এখন একটা নো ইসলাম, ধর্মনিরপেক্ষ এবং বৌদ্ধবাদী পার্টি বানানোর অ্যাসাইনমেন্ট নিয়েছে আনন্দ ভাষা। পার্টির সার্টিফিকেট দিতে এসেছিল, সেই লেখা হলো এটা। একদিকে দেখা যাচ্ছে আমরা দেখতেছি যে মির্জা আলমগীর সম্মানে উচ্চ পড়ে লাগছে, স্বাধীনতা বিরোধী শক্তি, তার বিরুদ্ধে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। অনেকে ভাবছিল যে এটা বোধহয় না পকেটের 2-4টা লোকের কথা না। গতকালকে তারেক রহমান আইসে সেম মূল লাইনটা বলে দেওয়া গেছে, একই লাইন, জমাত বিরোধী দাবি, স্বাধীনতা বিরোধী। তাদের ওই সময় 71 সালের কাহিনী আমরা জানি, এটা মনে রাখতে হবে আমাদেরকে, হতো না? বিএনপি এখন ধর্মনিরপেক্ষ পার্টি হয়ে যাচ্ছে। এই আনন্দ কই রাখবো আমি? এটা আনন্দ রাখার জন্য তো একটা বাড়ি ভাড়া করতে হবে। কোথায় রাখবো এটা এত আনন্দ? সত্যি আমি জানি না যে রমন কি এটা টের পাইতেছেন, তার পলায় করছেটা কি, খালেদা জিয়ার কথা কি বলবো, অসুস্থ বইটা। পাখির চোখে ভোট, পাখির চোখ বলা হয় যেটাকে বলা যায়, পাখির চোখ মানে উপর থেকে দেখে একটা বার্ডস ভিউ, ইংরেজিতে বলেও বার্ডস ভিউ, মানে হলো সবটা জিনিস একসাথে দেখা, এক চোখ দিয়ে এক চোখে সবগুলোকে দেখা। এরকম না, আপনি যদি নিচে বসে থাকেন, ধরেন একটা খেলার মাঠ, মাঠের ভিতরে কটা প্লেয়ার কোথায় কে কি করছে, একটা স্টেডিয়ামও আছে। আপনি যদি স্টেডিয়ামে প্যারালালি থাকেন, তার আপনি এরকম হরাইজন্টালি দেখবেন যে সবাইকে চোখে ঠেকবে না, একদিক দেখতে যাবেন, একদিক বাদ পড়ে যাবে। বার্ডসাই হলো, এবার মনে করেন পুরো স্টেডিয়ামটার উপরে বসে আছে একটা পাখির চোখ, সে এবার এক চোখ দিয়ে পুরো স্টেডিয়ামের সবাইকে দেখতে পাচ্ছে। সো এক চোখে, পাখির চোখে দেখা বলতে এটা বোঝায় যে আপনি সবাইকে দেখতে পান এমন একটা জায়গায় দাঁড়িয়ে দেখছেন। তাই বলছে পাখির চোখে দিয়ে। এখন এই পাখিটা ওই পাখি না, আবার এই পাখিটা হচ্ছে হিন্দুত্ববাদের পাখি, এর চোখটা হিন্দুত্ববাদের চোখ, পাখি তাই হিন্দুত্ববাদের চোখ। এইটা দিয়ে সে দেখতে আসছে বাংলাদেশের ভোট। এরপর তো কাপড় খুলে গেছে, ধর্মনিরপেক্ষতা উচ্চারণ করে সে ধরা গিয়ে গেছে সে হিন্দুত্ববাদী। এরপরে আবার এটা ঢাকার জন্য ভান ধরছে বহুত্ববাদ।
আচ্ছা, অগ্নিনায় সব কত দেখি ইন্ডিয়া কি বৌদ্ধবাদীর দেশ, বৌদ্ধবাদীর শাসন গোষ্ঠী আছে এখানে? হ্যাঁ? ওরে বাইরে একটা লোক মুসলমান হইলে তারা তো বুলডোজার, নামই হয়ে গেছে বুলডোজার যোগী। জাস্ট মুসলমান হওয়ার দোষে একটা সমাজে যে কেউই অন্যায় করতে পারে, ভুল করতে পারে, যেটাকে লিগ্যাল চোখে অপরাধ বলা হয়। তো এটা অপরাধ হলে তার বিচার হবে, শাস্তি হবে, ফাইন হবে, কিন্তু না, যোগী হলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগীর নিয়ম হলো যে যে এই কাণ্ডটা করবে সেই মুসলমানের বাড়ি বুলডোজার দিয়ে উড়ে দিতে হয়। বুঝলেন না? বৌদ্ধবাদ পেচ্ছে না, এটা হলো ইন্ডিয়ান বৌদ্ধবাদ। অগ্নিরায় যেটা আমাদেরকে শিখাইতে এসেছে বাংলাদেশে, আপনার বিএনপিকে দিয়ে বৌদ্ধবাদ বানাতেছে, বুঝলেন না? এবং সেইটা খুব আগ্রহ করে আমাদের আরেক মতিউর রহমান চৌধুরী আমাদেরকে শিখাইতেছে, পড়াইতে হয়েছে। না, ওনার লক্ষ্য একটাই, ভিউ বাড়লে উনি খুশি। কি গোবর কি ছাপতেছে ওটা নিয়ে তার কোনো মাথা নাই। নাহলে অগ্নিদায় এই গোবর নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে আর আমাদের পত্রিকা আবার এটা ছাপতে দেয় কেন? এটা মজার দৃশ্য যে এই হিন্দুত্ববাদী পত্রিকার সাংবাদিক সম্পাদক গুলা আমাদেরকে বহুত্ববাদ শিখাইতেছে, আমাদেরকে ধর্মনিরপেক্ষতা ওপেনলি বলতেছে যে তোমাকে ধর্মনিরপেক্ষ হতে হবে। যে দলটা জন্মের সময় থেকে কোনো ধর্মনিরপেক্ষতা এই শব্দটা এটা হারাম ছিল দলের কাছে। ইভেন যে লোকটা ওই সময় জোশের ঠেলায় চার নীতিকে বদলে বলেছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস। ধর্মনিরপেক্ষতার জায়গায় জিরোমন লেখাই ছিল আল্লাহর উপর অগাধ বিশ্বাস। সেই দলের নেতা তারেক রহমান এখন আমাদেরকে শিখাইতেছে ধর্মনিরপেক্ষতা। তার এই যে ডুগডুগি বাজানা লোকটা বীরজাত কিন্তু আছে, তাও যথেষ্ট হয় না। এটা তোমরা কতদূর আগাইলা এটা দেখতে অগ্নিনায় আসছে। আমরা কতটুকু ধর্মনিরপেক্ষ তৈলাম এটা সার্ভে দিতেও না। তো সেই নিয়ে সেই আর্টিকেলটা লেখছে। তার মানে দেখেন, এবার যারা ভাবছিলেন যে হাসিনা উৎখাত হয়ে গেছে, এখন আস্তে আস্তে হিন্দুত্ববাদ চলে যাবে বাংলাদেশ থেকে, এইবার বুঝতেছেন কি হইতেছে? এটা তারেকের ঘাড়ে চড়ছে হিন্দুত্ববাদ। এইটা নয়া হাসিনা, আমি বারে বারে বলতেছি আপনাদেরকে। আমি এটাও বলছি, দেখে তো লাগে যে পাঞ্জাবি পড়ে আছে, এইটা কেমনে মহিলা হাসিনা হলো? এটা পরে দেখতেছে না, এটাই নয়া হাসিনা। সো আপনারা ভালো বুঝেন কি করবেন। এখন তারেক কি বিজয় হয়ে যাবে নাকি গোহরা হারবে? ইন্ডিয়া কি বলবে আমরা এখানে সব জঙ্গিত হয়ে গেছে, বাংলাদেশ অলরেডি বলা শুরু করছে নানাভাবে উচ্ছিলা দিয়ে, এগুলো চলতে থাকবে? আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অ্যাওয়ার করা, এদিকে চোখ রাখাটার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ সবাইকে।